নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি তাওয়া পনির মশলার রেসিপি, যেটা বানানো কিন্তু ভীষণই সোজা। পনিরের তো অনেক রকমই রেসিপিস হয়, বাট মনে হলো আজকে এই রেসিপিটা ট্রাই করি, আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু 250 গ্রাম পনিরটাকে বেশ মোটা করে কেটে নিয়েছি। এবার আমি কিন্তু পনিরটাকে ম্যারিনেট করে নেব। পনিরের মধ্যে দিয়েছি 2 চামচ দই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে কিন্তু 15 মিনিটের জন্য রাখতে হবে। এবার আমি কড়াইতে কিন্তু রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1.5 খানা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আমি 3 থেকে 4 মিনিট অবধি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা আঁচটা রাখতে পারেন। এবার যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার 2 মিনিট ধরে কিন্তু আমি এবার সব কিছু কুক হতে দেব। ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আরও 2 মিনিট পেঁয়াজ আদা রসুনকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো। আর সাথেই কিন্তু আমি নুনটা দিতে ভুলিনি। নুনটা দিলে কি হয়, টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপর ভালো করে আমি কিন্তু আবারও সব কিছু ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়াম রাখবেন। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আবার অ্যাড করছি অল্প ধনে গুঁড়ো। এবার একটুখানি জল অ্যাড করে এবার কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নেব। সব কিছু কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, আর ভালো করে সব কিছু কিন্তু 2 মিনিট কষিয়ে নেব। ক্যাপসিকাম আর টমেটো কিন্তু মশলার সাথে 2 মিনিট ধরেই কষাতে হবে, তার বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই। আর যখন দেখবেন টমেটো আর ক্যাপসিকামটা হালকা হালকা নরম হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে অ্যাড করে দেব 1 কাপ মতো উষ্ণ গরম জল। 1 কাপ মতো এখানে জল ঢেলেছি, বেশি জল ঢালার কিন্তু প্রয়োজন নেই। এবার ভালো করে সব কিছু কিন্তু মিক্স করে নিতে হবে। আর 5 মিনিট আমি কিন্তু এটাকে ফুটতে দেব। স্বাদটা চেখে দেখেছিলাম, আমার কিন্তু একটু নুনে কম লাগলো, তাই আমি আরও 1 চামচ মতো নুন অ্যাড করলাম। গ্রেভিটা কিন্তু ফুটে এসছে, ফুটে এলেই কিন্তু আর এই স্টেজে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দেব। এবার হালকা হালকা করে জেন্টলি কিন্তু পনিরগুলো আমি এই পাত্র থেকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সফটলি কিন্তু আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। আর 5 মিনিট ধরে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আর পনিরটা কিন্তু খুব ভালো করে আলগা হাতে কিন্তু হ্যান্ডেল করতে হবে, যাতে পনিরটা না ভেঙে যায়। খুব সাবধানের সাথে পনিরটা গ্রেভির সাথে নাড়াতে হবে। এইভাবে আমি পনিরটা মিক্স করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি কিন্তু এটা কুক করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রঙটা কিন্তু লাল হয়ে আসছে। ওপর থেকে আমি এই সময় দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কসুরি মেথিও অ্যাড করতে পারেন। আমি এবার অ্যাড করে নিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর আস্তে আস্তে কিন্তু সব কিছু মিক্স করে নিতে হবে। আর এটাকে সার্ভ করতে হবে গরম গরম রুটি, পরোটা, লুচি, যার সাথে আপনাদের পছন্দ। আপনারা ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই এটা খেতে পারেন। বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে খুবই সহজে তৈরি এই তাওয়া পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড আই হোপ আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটি লাইক দেবেন, আর এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।